আমি কখনো মন্দির পাহারার পক্ষে ছিলাম না, কারণ আমি আল্লাহর কথা বিশ্বাস করি। যেখানে আল্লাহ বলেছেন বিধর্মীরা কখনো তোমাদের বন্ধু নয়, সেখানে ওদেরকে যদি আমরা কলিজা কেটেও খাওয়াই, ওরা কখনো আমাদের ভালো দেখবে না, আমাদেরকে কখনো আপন ভাববে না, কারণ ওরা আল্লাহর দুশমন। আর যারা আল্লাহর দুশমন, আল্লাহর সাথে যারা নাফরমানি করে, তারা কখনো মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে পারে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না। ওরা সুযোগ পেলেই তো দেখলেন ইসকনের এক কর্মী আমাদের মুসলমান এক সন্তানকে জবাই দিয়েছে, জবাই দিয়ে ফেলেছে চট্টগ্রামের মাটির পরে। তো এটা আমি কিভাবে দেখব, কিভাবে সহ্য করে নেব? তাদের মন্দিরে পাহারা দিয়েছি, তাদের আপন ভেবে নিয়েছি, তাদের নিরাপত্তা দিয়েছি, তাদের সংখ্যালঘু মনে করেছি, কিন্তু তারা তো সংখ্যালঘু নয়। তাদের পক্ষে মাফিয়ারা আছে, তাদের পক্ষে দেশের শত্রুরা আছে, ইসলামের শত্রুরা আছে। আমরা তো শুধু বিধাবে তার মত পার্থক্য নিয়ে বসে থাকি। আমরা তো ভালো না, আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু ওরা তো সব এক। ইসলামের শত্রুরা সবই এক। ওরা ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়, ওরা করেই যাবে। ওরা সব সময় আমাদের বিরোধিতা করেই যাবে, যতই ওদেরকে আমরা আপন ভাবি। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, তারা কখনো মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না। কারণ যে মালিক সৃষ্টি করেছেন তার সাথে যারা গাদ্দারি করেছে, গাদ্দারি করে, তারা সৃষ্টিজীবের সাথে কীভাবে ভালো ব্যবহার করবে? আসুন আমরা একসাথে ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, গর্জে উঠি। এখনই আমাদের গর্জে ওঠার সময়। যদি এখন আমরা এর পাল্টা জবাব না দিতে পারি, তাহলে আমাদের দিন আরও খারাপ হবে, আমাদের আরও খারাপ দিন দেখতে হবে, আমাদের অনেক অত্যাচার জুলুম সহ্য করতে হবে, ওদের হাতে আরও অনেককে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আসুন আমাদের দেশে, এই মুসলমানের দেশে, এই মানচিত্রে আমরা ইসলামের শত্রুদেরকে প্রতিহত করি, দেশের শত্রুদেরকে প্রতিহত করি। আমরা রুখে দাঁড়াই, আমরা শক্ত হই, আমরা ঐক্যবদ্ধ গড়ে তুলি ইসলামের ও দেশের শত্রুদের বিরুদ্ধে।